ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মুমিন বান্দারা, রব্বাকুম তোমরা আমি রবকে ভয় করো। ইন্না যালযালা, যেদিন ধাক্কা মারা হবে, যেদিন ভূমিকম্পে সব কিছু নষ্ট হয়ে যাবে, সাআতি শাইউন আযীম, এমন ভয়ঙ্কর একটি বড় দিনের নাম হলো কিয়ামত। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর দিন আসবে যেই দিন রব্বুল আলামিন পৃথিবীটাকে ভেঙে খনখন করার জন্যে, চুরমার বিচূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন একটি ভূমিকম্প সৃষ্টি করবেন। ওই ভূমিকম্পের ধাক্কার সাথে গোটা পৃথিবী ফাটল সৃষ্টি হয়ে যাবে। মাটির নিচে যে সমস্ত খনিগুলো আছে সব খনিজ পদার্থ বের হয়ে যাবে। মাটির নিচে যদি স্বর্ণের খনি থাকে স্বর্ণগুলো বের হয়ে যাবে। মাটির নিচে গ্যাসের খনি আছে, গ্যাসগুলো বের হয়ে যাবে। মাটির নিচে তেলের খনি আছে, তেলগুলো বের হয়ে যাবে। কখন? যেদিন আল্লাহ এই পৃথিবীর ভিতরে কিয়ামত দিবে সেদিন। এমন কিয়ামতের বিভীষিকাময় এমন পরিস্থিতির ভিতরে মানুষ নিজেকে যখন বাঁচানোর জন্য চেষ্টা করবে, আপন মা তার সদ্য দুধের শিশুকে কোল থেকে দুধ না দিয়ে ফেলে দিবে। আপন মা তার দেহ রক্ষা করার জন্যে যেই মা সন্তানকে ফেলে দূর মারবে, আল্লাহ বলছে সেই দিনকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এরে মুমিন বান্দারা, ওই দিনটারে ভয় করো যেদিন এই পৃথিবী কম্পন হয়ে বিশাল এক ভূমিকম্প সৃষ্টি হয়ে কিয়ামত গঠিত হয়ে যাবে দুনিয়ার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ তার 23 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াখরুজুনা, যেদিন বের হয়ে যাবে, মিনাল আজদাসি, কবর থেকে, সিরাআ, তারা ছুটতে থাকবে দ্রুত গতিতে, কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, যেন তারা কোনো লক্ষ্য উদ্দেশ্যের দিকে পৌঁছাচ্ছে। অর্থাৎ কবরগুলো ফেটে যাবে। কবরগুলো ফেটে গিয়ে কবরের ভিতরে আজ থেকে 3000 বছর আগে, 4000 বছর আগে, 5000 বছর আগে আপনি যাকে দাফন করেছেন, অথবা যেদিন কিয়ামত হবে, কিয়ামত বিকালবেলা যদি হয়, সকালবেলাও যদি কাউকে দাফন করা হয়, ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন বলছে ইয়াউমা ইয়াখরুজুনা, মানুষ বের হয়ে যাবে সেদিন। কোন দিন? যেদিন কিয়ামত হবে। মিনাল আজদাসি, কবর থেকে, সিরাআ, এবং দ্রুত গতিতে, কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, তারা ছুটতে থাকবে যেন মনে হচ্ছে তাদের কোনো কাজ আছে, কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে। ওই লক্ষ্য পূরণ করার জন্য একে অপরের থেকেও বেশি জোরে জোরে দৌড়বে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কবর ফেটে যাবে, কবর থেকে মুদ্দা উঠে দ্রুত গতিতে দৌড়বে কিয়ামতের হাসরের মাঠের দিকে। আল্লাহু আকবার। এরকম বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 21 নম্বর আয়াতের ভিতরে পরবর্তী বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন এই পৃথিবীটাকে ধাক্কা দেওয়া হবে, ধাক্কার সাথে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ। এই যে বিশাল বিশাল অট্টালিকা দেখা যায়, গ্লাস দিয়ে আমেরিকার ওয়াশিংটনে গেলে দেখবেন, নিউ ইয়র্কে গেলে দেখবেন কত বিশাল বিশাল গ্লাসের তৈরি করা বাড়িঘর। এত বিশাল বিশাল বাড়িঘর যেগুলো উঠতে লিফট লাগে, লিফটের মাধ্যমে উঠতে হয়, আবার লিফটের মাধ্যমে নামতে হয়। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে ওই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। আপনারা সৌদি আরবে গেলে নাম শুনবেন, কি খলিফা? এটা বুর্জ খলিফা। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে 100 তলার উপর ওটাকে তৈরি করা হয়েছে। ঠিক কিয়ামতের দিনে সব কিছু চূর্ণ বিচূর্ণ মুহূর্তের ভিতরে ভেঙে খানখান হয়ে যাবে। আল্লাহু আকবার। সরকারি কোনো স্থানের উপরে যদি মানুষ দোকানপাট তৈরি করে, ম্যাজিস্ট্রেট তাকে কি বলে, ওয়ার্নিং দিয়ে যায় যে সরকারি রাস্তার উপরে আপনাদের যতগুলো দোকান আছে সব কিছু অপসারণ করাতে হবে, না হলে পরে কি হবে, এই সব দোকান উচ্ছেদ করে দেওয়া হবে। যখন দোকান মালিকরা এই সমস্ত কথা শুনে না,
তখন ম্যাজিস্ট্রেট কি করেন, কিছু বোলডুজার নিয়ে এসে সবগুলোকে ধাক্কা মারে, মুহূর্তের ভিতরে বিল্ডিংগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবীর ভিতরে তার একটু ছোট্ট নমুনা, এটা কিয়ামতের নমুনা নয়, বুঝার জন্য একটা ছোট্ট নমুনা দিলাম। কয়েক সেকেন্ডের ভিতরে বিশাল বাজারের ভিতরে শত শত তলা বিল্ডিং ঘরগুলো ধাক্কা মেরে মুহূর্তের ভিতরে ফেলে দিচ্ছে, সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। ভূমিকম্প হলে পরে সব ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যায়। মানুষের তৈরি করা পারমাণবিক বোমা যদি মানুষের বিল্ডিংয়ের উপরে, কোনো শহরের উপরে যদি নিক্ষেপ করা হয়, সেই পারমাণবিক বোমার আক্রমণে ওই শহর চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। ঠিক একই রকমভাবে আল্লাহ বলছে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধ্বংস করে দিবেন। কিভাবে? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সেদিন এই পৃথিবীটাকে এমন ধাক্কা দিবে, এমন প্রকম্পভাবে ধাক্কা দিবে, সব কিছু পাহাড় পর্বত নদী নালা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমস্ত পাহাড়গুলো ভেঙে নদীতে পড়বে, নদীর পানিগুলো মুহূর্তের ভিতরে শুকিয়ে এক একটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহ কি পারবেন কি পারবেন না?